সৎ লোক যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায়, বলেন ঠিক কিনা? আর সৎ লোক যদি না পাওয়া যায়, উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই, দিয়েছে কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে, সুইস ব্যাংকে ঢুকেছে, বেগমপাড়ায় ঢুকেছে, সুইজারল্যান্ডে ঢুকেছে, দুবাইয়ে ঢুকেছে, আবুধাবিতে ঢুকেছে, ঢুকেছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে, সেইগুলো জনগণের কাছে আসে নাই। উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম, আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায়, এটা কিভাবে হয়? ঠিক না বে ঠিক? কিন্তু জনগণের কাছে আসে নাই। কেন আসে নাই? সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল। তারা কলা চুরির বিচার করে বেড়াইছে, কচু চুরির বিচার করে বেড়াইছে, আর নিজেরা নদী, পুকুর, খাল, বিল, বাওড়, হাওড় সব চুরি করে নিয়ে গেছে। ঠিক না বে ঠিক? বিচার করতেছে, কি ব্যাপার? অমুক অমুকের বোর বেড়া ভাঙতে গেছিল। এই বেয়াদব, এত বড় বেয়াদব তুই? হ্যাঁ, আমাদের দেখি শিখতে পারিস না? ওদের দেখেই তো শিখেছে। কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আরেকজনের খাটের তলে। ঠিক না বে ঠিক? পাওয়া যায় না, যায় না? যে বিচার করে বেড়ায় আরেকজনের ঘর ভেঙে যাচ্ছে, অথচ ও যে 30 জনের ঘর ভেঙে দিয়েছে, এটা কিনা বিচার করে? আছে না নাই? এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এমন অযোগ্য নেতারা এসেছিল। এই মাহফিলটা 24 বছর, আজকে 23 বছর। গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন, তাও বাধা দেওয়া হয়েছিল। এখন আমার দুলা ভাই আছে সাক্ষী। এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি। কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের? তারা বাধা দেয় কোন কারণে? কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয়, ধর্ষকদের বিরুদ্ধে কথা হয়, যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয়। এই জন্য এই নেতাগুলো এই কথা পছন্দ করে না। আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না। তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চাই। তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না, এই মাহফিল কোনো প্রতিষ্ঠানের নয়। এই মাহফিল আইন কামের জন্য করা হয় না। এই মাহফিলে নেতা নেত্রীদের প্রমোট করা হয় না। এই মাহফিল আল্লাহর জন্য করা হয়। এটাও গত বছর বাধা দেওয়া হয়েছে। তোমাদের এত অসুবিধা হয় কেন? তোমাদের মাহফিল, কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন? এই জ্বালাবাদ তো আবু জাহেলের, এই জ্বালাবাদ তো ফেরাউনের, নমরুদের, আর তাদের প্রেতাত্মা, তাদের উত্তরসূরিরা এখনো বাংলাদেশে রয়েছে, মাথা চাড়া দিয়ে উঠতে চায়। আর যিনি পালিয়ে গিয়েছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও, আমি চট করে ঢুকবো। বলে না? বলে না? তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই, চারটা যদি এক পাত্রে গুলানো হয়, সেইটাই যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয়? আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের কথা। এখন অনলাইনে আছে, আপনারা খুঁজে নিয়েন। যদি মনে করেন বানিয়ে বলছি, ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই, বলা যাবে। আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে, অনেক আলেম ওলামা, হাফেজ, মুফতি, মাদ্রাসার মুহতামিম দেদারসে প্রচার, এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটিপুরে আসবে না, তিনি দাওয়াত নেই নাই। আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই। কেন করি নাই? যে আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন। যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো। একটা অ্যাড আছে দেখেন না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। দেখেছেন কিনা? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই। যারা আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে, নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না, দেয় নাই? ফাঁসি দিল, জেল দিল, রিমান্ডে দিল, দেশ ছাড়া করলো। এরপরেও যখন স্বাদ মিটলো না, 1 তারিখে বলল তোরা ডাইরেক্ট নিষিদ্ধ। করেছে না করে নাই?
1 তারিখে নিষিদ্ধ করে 1 সপ্তাহ যায় নাই, আল্লাহ বলল 5 তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না, আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম, তোদের স্থান দাদার দেশে ছাড়া হবে না। সত্য বললাম তো? এরপরেও যাদের শিক্ষা হয় না, এদের শিক্ষা আর ওই নীল নদের সুবাইনে ছাড়া হবে না। আজকেও একটা অনুষ্ঠান দেখলাম, বলছে যে আমার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রোগ হয়েছে। কি রোগ? ডাক্তার আমার খালি মনে হয় আগেই ভালো ছিল, আগেই এই রোগটা হয়েছে। যাই করি, পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। ডাক্তার এই যে আগেই ভালো ছিলাম, এর একটা চিকিৎসার একটু ব্যবস্থা করেন। আমি যাই করছি খালি মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম। ডাক্তার বলছে এরও ওষুধ আছে আমার কাছে, অসুবিধা নেই। প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, ওই হাঁসের ডিম মুরগির ডিম দিলে হবে না, আমার দুলে ভাইয়ের ডবল কুসুমের ডিম আছে, ও দিলেও হবে না, ডাইরেক্ট রাজহাঁসের ডিম দেওয়া লাগবে। তো বলছে এটা খালি সেরে যাবে? কষ্ট না, উপর দিয়ে খালি হবে না, এটা নিজ দেখাতে হবে। আগেই ভালো ছিলাম এটা নিজ দিয়ে খাওয়া ছাড়া তোকে এই রোগ সারবে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওদের রাজহাঁসের ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না। আগে ভালো ছিলে, কত ভালো ছিলে। এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজের অধিকারও ছিল সরকারের, আমরা যখন খেটি বানাই তাও ওদের। এই ফোন কে দিয়েছে? বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশ থেকে, অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে, আবার লেগেছে ট্যাক্স। লেগেছে না লাগে নাই? আবার ট্যাক্স, এই শীতে আবার সেই ওই দেশে অন করিল না, এই দেশে আবার অন হচ্ছে না, আবার যশোরে নিয়ে যেয়ে খুলতে যেয়ে আবার সেই মিস্ত্রি দিতে হইল কত টাকা। দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল কে দিয়েছে? তোর আব্বা দিয়েছে। শয়তান কোথাকার। মোবাইল বাপ কিনে বিদেশ থেকে পাঠাইলো কষ্ট করে, বাপের পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড়, কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর মোবাইল দেয় সরকার। পাইছেন কেউ? একজনও পাইছিলেন সরকারের মোবাইল? পাইছিলেন কি? ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতো আমি শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস। আমাদের কাছে কল আসতো না? হ্যাঁ। যাই হোক, আমরা এই কথা কেন বললাম? নেতার প্রয়োজন এমন যেই নেতা জনগণের অধিকার বুঝে দিবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন। আমরা রাসূলের সাহাবীদের কথা তো বাদই দিলাম, ইসলামের দ্বিতীয় খলিফার নামে নাম ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। নাম শুনেছেন না শোনেন নাই? ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল, যেই নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে, বঙ্গভবনে যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে, একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ বললেন বাবা খুরমাটা বের করো। সন্তান বের করতে চাইল না। ছোট মানুষের সামনে যদি কাঠি লজেনটা ধরেন, এই কাঠি লজেন সে মুখে দিবে না। এটা যদি বলেন দিয়ে দাও, দিতে চাইবে না। তেমন খুরমাটা দিতে চাইল না। ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকাইয়ে বাঁকা করে বের করে আনলেন। ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। ওগো মা, আমি একটা খুরমা মুখে ভরেছিলাম, আমার বাবা সেটা আঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়েছে। যখন সন্ধ্যাবেলা রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন, বেগম বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? কেন রাগ করলে গো বেগম? রাগ করবে না কেন? এই রাষ্ট্র কেন চালাও? তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি খলিফা, অথচ তোমার সন্তান একটা খুরমা মুখে দিয়েছে, আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকাইয়ে বাঁকা করে বের করে নিয়েছো। এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই, সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও। এরকম আমাদের নারীরা বলে না? মাস্টারি করেন কিন্তু বেতন পান না, এমপিও ভুক্ত হয় নাই, এর থেকে ভ্যান চালাতে যাও তুমি। বলে না? আচ্ছা, মাস্টারও ভ্যান চালাতে পারে, বেতন না পালেও তো একজন মাস্টার, এটা তো বোঝা লাগে ভাই। আমাদের মা বোনদেরও যে যা হয়েছে, মানে টাকা দিলি ও কি করি দিয়েছে, ও সুদ খাই দিয়েছে না ঘুষ, ওতে তো টাকা দিলি হয়েছে। কথা কয় না, টাকা পাইলেই হয়। কোথা থেকে আনলো, চুরি করে আনলো না ডাকাতি করে আনলো, এটা দেখার বিষয় না। তুমি যে টাকা দিতে পারে না, বিদেশে থাকে, হক হালাল ভাবে চলে, টাকা পাঠায় কম। আর একজন বিদেশে থাকে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, বসের টাকা মেরে খায়, সে টাকা পাঠায় বেশি। বউ ফোন দেবে, কয় তোমার বিদেশ থাকতে কয় কিনা? বলে না?
নীতির পথে থাকলে কি বেশি ইনকাম করা যায়? না, যায় না ভাইরা আমার। ওমর বিন আব্দুল আজিজের বেগম সাহেবা যখন বলল রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও, প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, কারণটা কি? কারণ হলো তুমি সন্তানের মুখ থেকে খুরমাটা কেন বের করে নিয়েছো? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আমার স্ত্রী, তুমি কি জানো না ওই রাষ্ট্রের মধ্যে যেই খুরমাগুলো এসেছে সব রাষ্ট্রীয় সম্পদ, ওটাই বাইতুল মাল বা ওটাই রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স ভ্যাট হিসাবে এসেছে। ওই খুরমায় আমার কোনো অধিকার নাই, ওটা জনগণের অধিকার, জনগণকেই বুঝিয়ে দিতে হবে। সুতরাং এই খুরমা আমার সন্তান খাবে, আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার সন্তান রাষ্ট্রের একটা খেজুর অন্যায় ভাবে খেয়েছিল, খুরমা খেয়েছিল, তার কৈফিয়ত দাও। বলো বেগম, এই দুনিয়ার এইটুকু কষ্টের বিনিময়ে কি ওই পরকালের মুসিবত থেকে মুক্ত থাকা ভালো নাকি খারাপ? বেগম সাহেবা বলল, আমার ভুল হয়েছে, যেহেতু এতটা স্বচ্ছ সৎ তুমি, সুতরাং তোমার সৎ থাকাটাই আমি অ্যাকসেপ্ট করব। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের কাছে একবার এক বন্ধু আসলো গল্প করার জন্যে। গল্প করছেন, রাতের অন্ধকারে কথা বলছেন। ওমর বিন আব্দুল আজিজ আলোতে কথা বলছেন, ল্যাম্প ধরানো অথবা সেই সময় যে মশাল বাতি ধরানো। কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল, লম্পটা বন্ধ করে দিলেন, ল্যাম্পটা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, বলো এবার কি জানতে চাও বলো। জানা শুরু করলো। এবার যখন পরিবারের কথা তুলেছেন বন্ধু, ওই সময় আলোটা বন্ধ করেছেন। আমি ভুল বললাম, কাজ শেষ নয়, যখন রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল, কিন্তু যখন পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলো ল্যাম্পটা বন্ধ করে দিল। ওমর বিন আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন, ওগো বন্ধু, এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে ল্যাম্পটা জ্বলছে, এটা রাষ্ট্রের ল্যাম্প। এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম, যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো ততক্ষণ ল্যাম্পটা জ্বলেছে, অধিকার ছিল। কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে, বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, বাড়িতে আমরা সবাই কেমন আছি, তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্যে রাষ্ট্রের কেরাসিন পোড়ায় আলো জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এই নেতা এখনকার জামানায় আছে না নাই? আছে? কয় নেই? আমি দেখাই দিচ্ছি, একটা দেখাই দিই। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন নাম শুনেছেন? বাড়ি কোথায়? বাঁকড়ায় বাড়ি। 6 শতক জমি, ভাইয়ে কয়জন? 6 জন ভাই, 6 জন, বাড়িটাও হলো 6 শতক ভিটার উপরে। লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, কামিয়াবি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন, জানেন না? চেয়ারম্যান থাকাকালীন তখন নদীপথে যাতায়াত ছিল, কপোতাক্ষ থেকে বাঁকড়া, জিকরগাছা থেকে বাঁকড়া, কপোতাক্ষ দিয়ে যাতায়াত, মনে আছে না নাই? মুরব্বীদের মনে থাকতে পারে। আমিও আমার ছোট বোন, আমার মেজে বোনকে যখন আমার বাবা বিবাহ দিয়েছিলেন, নদীপথে যাতায়াত ছিল, চৌগাছা থেকে মাসিলা ট্রলারে যেতে হতো, 4 টাকা করে ভাড়া নিত। ওই ট্রলারটা বন্ধ, যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল, তখন রাস্তা পাকা ছিল না, এই ট্রলারে যাতায়াত ছিল কপোতাক্ষ থেকে আপনার কোথায় বাঁকড়া যাতায়াত ছিল। আবু সাইদ যাচ্ছেন, রমজানের মাস, রমাদানের মাস, এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্যে, আবার কিছু উপঢৌকন এই জাতীয় অনেক সময় রাষ্ট্র থেকে আসে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেয়, যারা গরিব তারা খা, তোরা তো গরিব, পান্তা ভাত খাইস, এরকম পাঠায় না? ওরা তো গরিব, আমরা গরিবের জন্য পাঠাই। আবার সৌদি আরবের কথা যেহেতু এসে গেল, আমার সৌদি আরবের বিপক্ষে বললে তো আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা খেপে যায়। আমি মালয়েশিয়ায় সৌদি আরবে উমরায় যাওয়ার পরে আমার এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে, আপনার এখন আমি ধরাই দেব। কেন ধরাই দেব? কারণ হলো আপনি সৌদি আরবের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। কি বলেছি রাষ্ট্রের বিরুদ্ধে? আমি বলেছি শয়তান মুক্তি পেয়ে কোথায় গেল? আগে সৌদি আরবে এসেছে, কারণ একদিন আগে ঈদ হয় ওখানে, ঠিক না বেঠিক? আচ্ছা, এই কথাটা কি ভুল বলেছি? একদিন আগে যেহেতু ঈদ হয়ে যায়, তাহলে শয়তান একদিন আগে ওখানে ছাড়া পায় না? একদিন আগে তো সৌদি আরবে আসে। এবার সেই সৌদি আরবে একটা শো করেছে, এই শো মডেলদেরকে নিয়ে সেই শো করার আদলে কাবার মতো একটা ডিজাইন করেছে, পিছনে সেটাই লাইটিং করেছে, আর বিশ্ব থেকে নর্তকীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ করে সৌদি আরবের মানুষকে দেখাইছে। এটা যারা মিডিয়ায় খোঁজ খবর রাখে তারা জানে, যারা রাখেন না তারা জানবেন না। আমার প্রমাণ চাইলেও আমি দেখাইতে পারবো, আমার এখানে আছে,
দেখেছেন অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। অর্ধ উলঙ্গ মানে কি? যাদের এই সমাজে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা মনে করি, যাদের কারণে আমার যুবক তরুণদের চরিত্র নষ্ট হয়, যারা রাতে কল্পনা করে এমন যদি আমার একখান থাকতো। এইগুলো সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেখানো হয়েছে। এই কথার প্রতিবাদ করলে আবার দেখা গেল আমি ওমরায় গেলে আমার কাঠি খুলি দেব। সৌদি আরব এমন একটা রাষ্ট্র, যা করবে সব হালাল, কিছু বলার কায়দা নেই। আর আমার আহলে হাদিস ভাইয়েরা পোষা রয়েছে কিছু পোশাক, এরা যাই করুক তাই করুক, রাষ্ট্রের শেখ হাসিনারও কিছু রাষ্ট্রীয় হুজুর ছিল না, শাহবাগে এসে কয় আমরা এসেছি ইমানের দাবিতে। ওই ইমানের দাবিতে গিয়ে সাইদের ফাঁসির জন্য। কত বড় ইমান ওর! আবু সাইদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে। তখন নৌকায় চড়া জায়েজ ছিল না। এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্যে, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোসরে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না। ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ বললেন ওমা কারু ওমা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল নেতারা সব? কোথায় গেল চামচারা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে। হ্যাঁ, ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের জন্য যদি রাখতো, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতো। কথা কেন পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য। ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধের লোক না, আবার মনে করি না যে আমি বিরুদ্ধের লোক। কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাদের কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। দাঁত কন্যা আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদাত। কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের কথা জানেই না। ঠিক না বেঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় না, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে জব আটা। তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহ। তুমি একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ীফ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফির মানি, তখন তোমাকে চুলকাই খেয়েছেন। কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের
ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী মুসলিম সহ যে কয়টা 6টা সিয়াসিত্তা কয়টা 6টা সহিহ হাদিস, এই 6টা সহিহ হাদিস তো 6 জন ইমাম লিখেছে, ঠিক না বেঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাকে বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। পাকামো কোথাকার কথা বললি। কালকে আবার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছি তো কি, আমি নাট্যকারই তো। নাট্যকার না কিডা কথা কয় না, নাট্যকার না কিডা, কেউ প্রকাশ্যে করে কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটান খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে বলে না আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই নাই? এই দেখেছেন না সামনে পড়েছে বলছে আমাকে কম কান্দান কান্দাইছিস তোরা, আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে মাফ করে দিলাম। তা তারপরেও যেসব করি ধরেছি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না, যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাদের কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মারতেছে, ঠিক না বেঠে? নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারাই পালাই গেল। আমার এই জায়গায় খারাপ লাগে, আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম, কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি, ফেলাই থেকে চলে গেছে। খারাপ লাগে না শোনা? কথা কয় না খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, ইরা যারা তওবা করে না ইরা কারা, কোথা থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন, এই দেখছে না দেখছে না, ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না? আরে বাবা, নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার,
আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে জাতি যেয়ে বিসিমিসি সব হারাইছে। ঠিক না বে ঠিক? অন্য কিছু হারাইতো তো একটা কথা ছিল, এমন জিনিস কাটি নেছে যে বউও থাকবে না। ঠিক না বে ঠিক? তাহলে এখনো তোরা এর পক্ষে থাকিস, এখন তো বিসি হারাইছিস, কদিন পরে তো ম্যাশিং হারাই ফেলবি। আর কত বলবো, এরপরে যদি হেদায়েত না, এটা তো হেদায়েতের কথা বলছি। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে। আজান হয়ে গেল, নদী থেকে আমরা গেড়ো বলি, হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতার করলেন। ইফতার করার সময় নৌকায় আরো লোক থাকে না নৌকায় যারা রয়েছে, তখন তো নৌকায় লোক বেশি ছিল, কারণ তখন নৌকায় ছিল বেশি। কিস্তি নূহ নবীর কিস্তি। ওগো আমার ভাইরা, নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয়, দেখা যায় না, আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না, ওই তো দেখছি খুরমা, এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে, অপরিষ্কার পানি, এই পানিতে ময়লা আছে, জীবাণু আছে, তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন? আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন, তাইলে ইফতারটাও হয়ে যেত, আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত, কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত। বলেন ঠিক না বে ঠিক? জানেন না, অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন, আমরা পেয়রা দিয়ে করবো না, করবো কি দিয়ে? খুরমা দিয়ে। আগে অনেকেই পানি খায়, আগে পানি খাবেন না, খাবেন কি? খুরমা বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায়। আপনি দোয়া পড়েন না পড়েন, কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক মনে করার কিছু নাই। ওগো আমার ভাইয়েরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত, কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে। এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না। কথা বুঝার দরকার আছে না নাই? হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত বেঁধেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয়, আমরা ইখতিলাফ করি, কিন্তু এইটা করতে যেটা করে ফেলি, আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি, ওইটা হলো স্পষ্ট হারাম। ওটা কি হারাম? হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গার এক ইমাম সাহেব, সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয়, কে 2 গ্রুপেরই পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে, তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে। আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে, তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাদের পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে, আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য, ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার, বলি কপালে হাত বেঁধেছে। নামাজ শেষে বলছে যে হুজুর, এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল, যে নাভির থেকে বুক পর্যন্ত উঠা নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধেছে, এইটা কোন হাদিসই আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা, সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা, সেটাও হাদিসে আছে। কিন্তু এই জায়গায় এই 2টা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন, তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্যে কপালে হাত বাঁধিছি, যে ওই জায়গা বাদ থাক, কপালে বাঁধি। আর এর আর একটা কারণ হলো, আমার বুঝা শেষ, আমাদের নাভি অথবা বুক এটা মেন ফ্যাক্ট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি। ঠিক না বে ঠিক? আমাদের দোষ কিসের? কপালের যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি? তা আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন, আমরা আবার কি
হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, তো সেটা তো খানিক আগে কলাম। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি? আরে বাবা, নিজের বউ ঘরে থাকে না, ও আরেকজনের বউ ঠিক করে বেড়ায়।